প্রয়োজনটা পরে ভোটের ভিতরে যে ওখানে যে কীভাবে প্রকাশ করা যায় খুবই খুবই মুতালিব মিয়া বারবার চিহ্ন রেখে যেতেছে, যে চিহ্নগুলো আমাদের হৃদয়ে একবারে আমরা সবসময় এটাই মুতালিব মিয়া বারবার আমাদের এই দেশ টানে, আমাদের হৃদয়ের টানে, গ্রামের টানে বারবার বাংলাদেশে আসে এবং এভাবেই যেন সম্মিলিতভাবে সকলের সাথে কাজের কাজগুলো যেসব সামাজিক কাজগুলো আছে, যেমন বলে গেল সে আমাদের মধ্যে সবসময় আছে এবং বিভিন্ন করে সবসময় আছে, একাত্ম কোনো কাজ হয় না। স্বাভাবিকভাবে আমরা সামাজিক কাজগুলো সুন্দরভাবে করতে পারি, দশে মিলে করতে হবে, এটা একটা আনন্দ আছে। আর কত বলছে এই ব্যাপারে প্রথম যে আওয়াজ তোলা হয়েছে কলেজের ব্যাপারটা কিন্তু যে কোনো কারণবশত তাকে অনেকেই বেটু দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে চিহ্ন করা হয়েছে, চিহ্ন করা হয়েছে, যার জন্যগুলো আমরা এগুলো আত্মবিশ্বাস আরও যারা আছেন নির্দেশনা বলে গেল যে যদি এরকম কোনো কমিটমেন্ট করে থাকে নিশ্চয়ই একটা কিছু হবে। আর পরবর্তীতে আরেকজনে আমার কাছে অলরেডি শিশিরমণিরে অলরেডি এইসব আমরা আশ্বাসের মধ্যেই আছি। আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বিদেশি যারা যেমন উনি গানের যে আন্দোলন আছে বিরাই সহ তারা ডেভেলপমেন্টের শিল্পীকে এটার মধ্যে প্রস্তাব উত্থাপন করেছে, এটা আমার আশা করি আমাদের কিছু বলার নেই। ধন্যবাদ আমাদের বন্ধু আব্দুল মুতালিব সাহেবকে, যার উদ্যোগে আজকে আমরা পানসি রেস্টুরেন্টে, সিলেটের পানসি রেস্টুরেন্টে আমাদের দোল গ্রামের যারা সিলেটস্থ অবস্থান করছি তাদেরকে নিয়ে আজকে আমরা উনি আগামীকাল চলে যাবেন ইংল্যান্ডে, আর ওনাকে বিদায়ীও জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বন্ধু মানুষ, অত্যন্ত কাছের মানুষ উনি, আমাদের বিশেষ করে আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, অনেক স্মৃতি, অত্যন্ত সাদা মনের মানুষ। আমরা একসঙ্গে আমাদের অনেক বন্ধু আমাদের রয়েছে যারা ইংল্যান্ডে আছেন, বিশেষ করে আহসান হাবিব, শামীম, আমিন সহ অনেক বন্ধু আমাদের দেশ বিদেশে আছে। আমরা শর্টলি যে কথা আমরা বলতে চাই, যে একটা উদ্যোগ নিয়েছিলাম আমাদের বৃহত্তর দলের জন্য, একটা কলেজ আমাদের খুবই প্রয়োজন, একটা অনুষ্ঠানও আমরা করেছিলাম বড় আকারে, দেশ বিদেশ সবাই দেখেছেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই কলেজটার জন্য। আমরা 5টা ওয়ার্ডে আমাদের দল গ্রাম, একটা বৃহৎ গ্রাম, আন্তর্জাতিকভাবে পরিচিত আমাদের এই গ্রামে। এই গ্রামে যে 2টি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে দল পাবলিক হাই স্কুল এবং দল দাখিল মাদ্রাসা, এই 2টা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর প্রায় 150 স্টুডেন্ট এসএসসি এবং দাখিল এই যে সমমানের ছাত্ররা বের হয়ে আসে। আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে এখান থেকে এই 150 স্টুডেন্টের মধ্যে প্রায় 50% বা 40% স্টুডেন্ট এরা জ্বরে যায়, এরা এই কলেজে যেতে পারে না, সিলেটে যেতে পারে না। আর বিশেষ করে দল এটা দুর্গম এরিয়া থাকায় এরা এই বিভিন্ন কলেজে কন্টিনিউ করতে পারে।
তাদের অভিভাবকদের সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে এই যে কোমলমতি ছাত্রদের সঙ্গে আমরা শেয়ার করেছি, তাদের অভিভাবকদের সঙ্গে শেয়ার করেছি, আমরা দেখেছি যে জ্বরে পড়ার হারটা অনেক বেশি। এই যুগে যদি আমরা তাদেরকে একটা অবস্থানে না নিয়ে যেতে পারি, এই তথ্য প্রযুক্তির যুগে যদি তাদের শিক্ষা দীক্ষায় যদি আমরা উন্নত না করতে পারি, তাহলে পার্শ্ববর্তী যে আমাদের ইউনিয়ন আছে, পার্শ্ববর্তী যে আমাদের এরিয়া আছে, তাদের থেকে আমরা পিছিয়ে পড়ে যাব। আমরা দল যেহেতু সব দিকেই এগিয়ে আছে, আমরা চাই এই জিনিসটা যাতে আমাদের সবারই উপলব্ধি হয়। অনেকের মনেই অনেক বিষয় নিয়ে থাকতে পারে, ভুল ত্রুটি আমাদেরও থাকতে পারে। আমি যে সময় অনুষ্ঠান করি সবাইকে দাওয়াত করেছি, আমার গ্রামের 5টা ওয়ার্ডে সবাইকে দাওয়াত করেছি, সিলেটস্থ যারা ছিলেন তাদেরকে দাওয়াত করেছি। এর পরবর্তীতে মিটিং করেছি। এরপরেতে কলেজের জন্য এই যে আমাদের ডক্টর রমা বিজয়, আমাদের সিলেটের যে এই চেয়ারম্যান উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে কথাও দিয়েছিলেন যে আপনারা আসেন, আপনারা জনমত নিয়ে আসেন। আসার পরে আমি 18 মাস আছি, আসলে আমি একটা কলেজ অনুমোদন দিয়ে যাব। আর যেহেতু আমি সুনামগঞ্জের লোক, ওনার বাড়ির মধ্যনগরে, আর আমি থাকা অবস্থায় যদি দলের মতো একটা জায়গায় আমি যদি একটা কলেজ অনুমোদন দিয়ে যেতে পারি, আমি নিজেও এই চেয়ারে হয়তো থাকবো না, এই পদে আমিও একদিন থাকবো না, কিন্তু আমি যদি একটা কলেজ অনুমোদন দিয়ে যেতে পারি, নিজেকে গর্বিত মনে করব। আর বিশেষ করে দল গ্রামটা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গ্রাম, আন্তর্জাতিকভাবে পরিচিত গ্রাম। এই গ্রামে তীর্থস্থান মনে করি, উনি বলেন এই কথা, তীর্থস্থান মনে করি। তখন আমাদের সবাইকে আমি আহ্বান করব যে আমরা সবাই যদি দলের দেশ বিদেশের বন্ধুবান্ধব মিলাইয়া সবাই আমরা যদি একত্রিত হতে পারি, আমরা যদি ইউনাইটেড হতে পারি, তাহলে একটা প্রতিষ্ঠান করা কোনো বিষয় না। আপনারা সবাই আমাদেরকে এই ব্যাপারে একটা কলেজ করার ব্যাপারে আপনারা এগিয়ে আসবেন। আমরা আমাদের যে বন্ধু আব্দুল মুতালিব, ওনার মাধ্যমে ওনাকে নিয়ে আজকে আবারও আপনাদেরকে আমরা স্মরণ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যে আমাদেরকে মতামত, জিজ্ঞাসা, যে কোনো উপদেশ যার যে অবস্থানে আছেন আপনারা দিয়ে এই আমাদের কলেজের ব্যাপারে আপনারা সবাই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যে আয়োজন করবেন আজকে সুন্দর অনুষ্ঠান, আমরা যখন তখন বুঝতে পারছি কিছু মানুষ হয়তো ঘুমাইতে পারছি না। আমারও আমি দুঃখিত, কারণ আমি সময় দিতে পারছি না, দিদায় বেশি মানুষ নিয়ে বুঝতাম। আর এর জন্য আমি দুঃখিত। আর যারা এখানে আসুন সকলের মধ্যে আলোচনা করছি যে আমরাও ইচ্ছা করছি যে একটা কলেজ আমরা প্রবাসীরা যারা বিভিন্ন দেশও আসুন, তারাও একটা ইচ্ছা যে আমরা ধরুন একটা কলেজ উঠতো না। আমরা স্কুলে উঠতাম পারি, মাদ্রাসা করতাম পারি, হাফিয়া মাদ্রাসা করতাম পারি, একটা জায়গা বুঝিয়া কলেজ না আবার কেন আপনারা সকলের সহযোগিতা যদি থাকে এই জন্য আমরা প্রবাসী যারা এই জন্য মনে করছিল যে মনে শেষ করা নেতৃত্ব খেয়ে দিল না, এটা নিয়ে টানাটানি বলিয়া 3-4 বছর ধরে দেখা যায় আলোচনা করতে আরো 10 বছর যাইব। বিশেষ কিছু মানুষ যদি আগুয়াইয়া গ্রামের সার আছে, দিলু আসুন, আমার বন্ধু আসুন, মাকুনিয়া, খালেদ চাষা, এই ধরনের মানুষ যদি বা আমার বাংলা জেলার বা আরও যারা আছে মনে করি আসুন আমরা ছিলেন তারা অন্য নির্বাচন শিক্ষা দীক্ষা সম্পর্কে তারা আগ্রহী। গ্রামের প্রতি হলিটা যদিও সেখানটা যারা থাকবে গ্রামের যেমন গ্রামের প্রতি একটা দাম থাকে, আমরাও নিজে যারা আছি আমরাও গ্রামের প্রতি একটা মায়া মন আর মায়া করলে কিন্তু আমরা বাচ্চা ভালাই আমাদের সময় মারা। হ্যাঁ, এই মায়ার টান এটা আমরা থাকি। হ্যাঁ, আমরা 2 রাস্তাম যাই, 2 রাস্তা মিলে তো খালি মায়ার টানে আইলে আমার গেলাম আর খাইলাম কেন।
হ্যাঁ আমরা অনেক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে, হ্যাঁ দেশের উপরে দায়িত্ব আছে, সকলে মিললে কিন্তু এটা করা যায়। এটা পরিবার নিয়েও বইলে তুলে একটা সুস্থ সুন্দরভাবে এটাও আমরা খেয়াল করতে বা যারা আছে এরাও খেয়াল করতে মা বাবা খাই দিচ্ছি না, হ্যাঁ খাইয়ে খাই দিচ্ছি না, এটা বেতন ভাড়া দাদা সকলকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যারা যারা আয়োজক সুলতান মাহমুদ সাহেব, মিয়া হাদের সাহেব, সাহেব বৌদি, আমার বাইরে সকলেই আমাদের কেন কেউ ভালাই পারে না। আর আমি মুখে কালকে সুস্থভাবে দেখতাম পারি এবং কলেজের বিষয়ে আপনারা আগ্রহ অবশ্য প্রবাসী রাখবেন, বুঝলেন? আপনারা বক্তব্য সঠিক উত্তর ধন্যবাদ সবাই।